টেরা মানিক আর কালা মানিক এই গলির সভা করে ব্যবসায়ী সমিতির, ওই গলির সভা করে, ওইখানে সভা করে। এই ব্যবসায়ীদেরকে এই পোস্ট দখল করে এই ব্যবসায়ীদেরকে ভাঙে খাওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য এই সংগঠনটা দখল করার চেষ্টা করেছে ভাই। আমরা বাগড়া দিয়েছি। মোহাম্মদ আলী সরকারের লোক চাচা বলেছেন যে বাবা এই টেরা মানিক আর কালা মানিক যদি ব্যবসায়ী সমিতির ভিস সভাপতি সেক্রেটারি হয় তো ব্যবসায়ীগুলো খেয়ে ফেলে দেবে বাবা, কিভাবে হয় আটকাও। তা মোহাম্মদ আলী সরকারের কথাতে আমরা রংপুর জেলার সাথে কথা বলে ব্যবসায়ী সমিতির কমিটি কিন্তু আমাদের কাছে। আমিও মানিক, আমি হুমায়ুন কবির মানিক, আমি টেরা মানিক কালা মানিক নয়, আমি বিএনপির মানিক। এবং এই ব্যবসায়ী সমিতির আমি পৌর ব্যবসায়ী সমিতির আমি হুমায়ুন কবির মানিক আহ্বায়ক রানিং। বদরগঞ্জের ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, ভাই আপনারাও বাঁচি গেছেন, আমরা তো আপনাদের কাছে চাঁদাবাজি করবো না, আমাদেরকে ভালোভাবে চেনেন। আমরা কোনো দোকানে বাকিও খাই না ভাই, অভ্যাস নাই, আমরাও একটা সম্ভ্রান্ত ফ্যামিলির সহিত। তা আপনারা ব্যবসায়ী ভাইরা এখনো চুপচাপ কেন? আপনাদেরকে যে আমরা রক্ষা করতে চাই, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন না? আপনাদেরও আমাদের পাশে দাঁড়ানো এইবার ভাই সবার মনে মনে কিন্তু আছে, টেরা মানিককে আপনারাও খতম চান, কালা মানিককে আপনারাও খতম চান, আমরাও চাই। ভাই মনে মনে ছুঁয়ে লাভ কি? রাজপথে নামিয়ে আসেন, আমাদের কাতারে আসেন, এই শয়তানের শেকড় উৎপাদন করবো ইনশাআল্লাহ। এবার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। সন্ত্রাস করে আর আমাদের বিএনপির কিছু নেতা আছেন, এই যে পরিতোষ চক্রবর্তী স্যার 5 তারিখের পরে মানিক চেয়ারম্যানকে বগল দাবা করে নিয়ে এখানে ওখানে চাঁদাবাজি, এখানে চাঁদাবাজি, ওখানে দখলদারি, ওখানে লুটপাট, এই কাজগুলো করতেছে। আমার তো ধারণা ওনাকে ভাগ দিচ্ছে, মানিক চেয়ারম্যান কেন তার সাথে। আবার দেখি কিশোর গ্যাংয়ের 2টা ছেলে আছে, ওর সাথে আরো কিছু আছে, গোপাল ব্যানার্জি আছে, ফিরোজ মার্ডার আছে। এই মার্ডারকে আজিজুল সাহেব আবার পৃষ্ঠপোষকতা করে কেন? কেন করে ভাই? এমপি অত সোজা, একজনকে ফেলাই দিয়ে আপনি আর এক এমপি হয়ে যাবেন, এত সোজা না ভাই। এখনো তো মেম্বারই হন নাই, মানুষজনের মন জয় করেন। ভোট অত না যে আপনারা এই আওয়ামী লীগের মতো 9টা সেন্টার দখল করে কারচুপি করে ভোটে জিতে যাবেন, ওই সুযোগ আর হবে না ভাই। এখন জনগণের ভোটেই আপনাকে নির্বাচিত হইতে হবে। মোহাম্মদ আলী সরকারকে আপাতত দল থেকে বহিষ্কার করছেন ভাই। নমিনেশন, ইলেকশন, জনগণের ভোট এটা অন্য জিনিস। এখনো মেম্বার হইতে পারেন নাই। মোহাম্মদ আলী সরকারের অনেক কিছু অর্জন আছে, আমরা এমনি এমনি সম্মান করি না তাকে। বদরগঞ্জের মানুষ এমনি এমনি সম্মান করে না তাকে। বদরগঞ্জের মানুষ, আমরা দীর্ঘদিন ছোট থেকে বড় হচ্ছি, আমরা জানি বদরগঞ্জের পরিবেশ যে ঠান্ডা আছে, শান্ত আছে, গ্যাঞ্জাম হয় না, সম্প্রীতি সম্পর্ক, এটা মোহাম্মদ আলী সরকারের অবদান। বদরগঞ্জের মাটিতে গ্যাঞ্জাম হয় না, উনি চান না বিধায় বদরগঞ্জের মাটিতে গ্যাঞ্জাম হবে না, হয় না দীর্ঘদিন, আগামী তো হবে না। যে সন্ত্রাসের বীজ বপন করেছে এই মানিক চেয়ারম্যান আর এই টেরা মানিক, আগামীতে যদি এই পুলিশ প্রশাসন খুবই গাফিলতি করতেছে, মামলা যে আয়ো বিদ্যুৎ মজুমদার, তাকে আমি বলে দিতে চাই ভাই একটু নড়েন, আপনিও ভাই নিরাপদ না এখানে বদরগঞ্জের মাটিতে। একটু আসামি ধরেন, ভালো আসামিগুলো ধরেন, এই ঢুলে ঢুলে বেড়াইন না ভাই। বদরগঞ্জের মানুষ যদি ক্ষিপ্ত হয় আপনাকে কোথাও ভাষায় নিয়ে যাবে ভাই, এরও কোনো গ্যারান্টি নেই। বলতে যাচ্ছে অনতি বিলম্বে এই সন্ত্রাসী খুনি আসামিদেরকে গ্রেফতার করুন, না হলে আমরা আগামীতে, চাচা তো বলেছেন যে 23 তারিখ পর্যন্ত আমরা দেখবো, 22 তারিখ পর্যন্ত আমরা দেখবো, 22 তারিখের পর 23 তারিখে আমরা 23 তারিখ থেকে বদরগঞ্জ অচল করে দেবো। তারপর কি করবেন? বদরগঞ্জ চালাবেন কিভাবে, থানা চালাবেন কিভাবে ভাই? অতএব অনতি বিলম্বে এই সন্ত্রাসীকে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি। আর আমাদের এই আন্দোলন 23 তারিখ তো প্রোগ্রাম, আন্দোলন প্রত্যেক দিনেই চলবে ভাই, এটা থামবে না কিন্তু। এবং আমি বদরগঞ্জের মানুষের কাছে আশা করবো আপনারা সবাই নেমে আসুন, এটাই সুযোগ আসছে বদরগঞ্জকে পরিষ্কার করা, বদরগঞ্জকে সন্ত্রাসী মুক্ত করা, বানানো। এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য দেওয়ার জন্য